ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান, ইসরায়েল, আমেরিকা ত্রিমুখী যুদ্ধের প্রভাব পুরো পৃথিবী যেন এখন প্রকম্পিত। জ্বালানি সহ বিভিন্ন দেশের নানান ধরনের অস্থিরতা শুরু হয়েছে। ঠিক এমন মুহূর্তে পুরো পৃথিবীকে অচল করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও যুদ্ধের সীসা জ্বালাচ্ছে। ঠিক এমন মুহূর্তে এবার ডোনাল্ড ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার জন্য নিউ ইয়র্কের পথে পথে এখন বিক্ষোভ শুরু হয়েছে। অতি বিলম্বে জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ প্রত্যায়ন অতি বিলম্বেই হতে যাচ্ছে। আসুন আমরা সর্বশেষ এই বিষয়ে বিস্তারিত আপডেট জানবো লাইভে রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহুর বোধ হয় যাওয়ার সময় হয়ে গিয়েছে। উত্তাল আমেরিকা আর ইসরায়েলের মানুষ, এই দুই দানবের বিরুদ্ধে মাঠে নেমেছে এই দুই দেশের বিবেকবান মানুষ। বিপদ বুঝতে পেরে ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে আমেরিকার মিনেসোটায় একই স্লোগান, যুদ্ধ চায় না, আগ্রাসন চায় না। ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধই এখন তাদের ঘরের ভেতর তৈরি করছে অস্বস্তি আর রাস্তায় নামাচ্ছে হাজার হাজার মানুষকে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব ও ওয়াশিংটন। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে যুদ্ধ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে শত শত মানুষ। শুরুতে ছোট পরিসরে হলেও ধীরে ধীরে বাড়ছে বিক্ষোভের পরিধি। যুদ্ধকালীন জরুরি আইন জারি করে 50 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে সরকার। তবুও সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রাস্তায় নামছে মানুষ। পুলিশের কঠোর হস্তক্ষেপ, গ্রেপ্তার, এমনকি বল প্রয়োগ সবকিছুই দেখাচ্ছে সরকার এই বিক্ষোভকে কতটা ভয় পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি বিক্ষোভ নয়, বরং ইসরায়েলের ভেতরেই যুদ্ধ নিয়ে দ্বিধা ও অনিশ্চয়তার বহিঃপ্রকাশ। যুদ্ধের লক্ষ্য কি, শেষ কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে না সরকার, আর সেই শূন্যতাই ধীরে ধীরে রূপ নিচ্ছে জনরোষে। একই চিত্র আমেরিকাতেও। নো কিংস নামে দেশ জুড়ে বিক্ষোভে অংশ নিয়েছে লাখো মানুষ। নিউ ইয়র্ক থেকে ছোট শহর সবখানেই একই প্রতিবাদ, ট্রাম্পের যুদ্ধনীতি মানি না। শুধু বড় শহর নয়, রিপাবলিকান অধ্যুষিত রাজ্যগুলোতেও মানুষ রাস্তায় নেমেছে। মিনেসোটায় হাজার হাজার মানুষ ক্যাপিটাল প্রাঙ্গণে জড়ো হয়েছে। শিল্পী, রাজনীতিবিদ, অধিকার কর্মী সবাই একই কণ্ঠে বলছে এই যুদ্ধ আমেরিকার জনগণের যুদ্ধ নয়। ইউরোপেও ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ। লন্ডন, প্যারিস, রোম সবখানেই একই আহ্বান, যুদ্ধ বন্ধ করো। বিশ্লেষকদের মতে এটি আর শুধুমাত্র একটি দেশের ইস্যু নয়, বরং এটি বৈশ্বিক জনমতের প্রতিফলন। ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন। আজকে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে 80 লক্ষ মানুষ বিক্ষোভ করেছে এবং তাদের একটাই বক্তব্য, নো কিং, ইরান যুদ্ধ চলবে না। এই দাবিতে সারা আমেরিকা জুড়ে বলা হচ্ছে 600টা স্থানে, গোটা আমেরিকার 600টা স্পটে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের কারণে তারা এখন পেট্রোলের দাম, গ্যাসের দাম বৃদ্ধির কবলে পড়েছে এবং তাদের জীবন এখন অতিষ্ঠ হচ্ছে এইসব ভুল সিদ্ধান্তের কারণে। মার্কিনরা তাদের এই মতামত দিয়েছে একটি জরিপের মাধ্যমে। মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প বিরোধী এই মতামত রাজপথের স্লোগানেও পরিণত হয়েছে। স্থানীয় সময় শনিবার কয়েক লাখ মানুষ সড়কে নেমেছিল বিক্ষোভ করতে। সেখানে তারা ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ এবং ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন। মধ্যবর্তী নির্বাচন সামনে, তার আগেই এই পরিস্থিতি ট্রাম্পের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। পদত্যাগের এই দাবি এমন সময় উঠল যখন ইরানের স্থল অভিযান অনুমোদনের দ্বার প্রান্তে ট্রাম্প। 10,000-এর মতন মার্কিন সৈন্য হাজির এখন মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন জায়গায় গোপন স্থানে ছড়িয়ে ছিটে রেখেছে, যাতে ইরান আক্রমণ করে কাউকে মেরে ফেলতে না পারে স্থল অভিযানের আগেই। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে
অভিযানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে কয়েক হাজার সেনা। শুক্রবার ওয়াল স্ট্রিট জানিয়েছে সম্ভাব্য সর্বোচ্চ সেনা মোতায়েনের সংখ্যা অন্তত 10,000 হতে পারে। মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে যাবেন আর অক্ষত অবস্থায় লক্ষ্য অর্জন করে চলে আসবেন, বিষয়টা অত সরল নয়। সম্ভাব্য স্থল অভিযানের খবর ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী অপেক্ষা করছে, অভিযান হলে আঞ্চলিক মার্কিন মিত্ররা কঠিন শাস্তির মুখে পড়বে। একজন সেনা কমান্ডারও বলেছে যে তাদেরকে হাঙরের পেটে যাইতে হবে মার্কিন সৈন্যদের। যুক্তরাষ্ট্র মূলত স্থল অভিযানের কথা বিবেচনা করছে। ইরানের খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালী কেশম দ্বীপ ঘিরে গত শুক্রবার রয়টার্স তাদের এক প্রতিবেদনে লিখেছে, স্থল অভিযানের ক্ষেত্রে মার্কিন সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়ার ঝুঁকিতে থাকবে। সম্ভাব্য ড্রোনের মধ্যে আছে ক্যামেরা যুক্ত ফার্স্ট পারসন ভিউ ড্রোন। যে কোনো সফল হামলার পর ইরানি প্রশাসন সেই আক্রমণের ভিডিও অনলাইনে প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সেনাদের মর্মান্তিক মৃত্যুর দৃশ্যগুলো প্রচার হলে তার সাধারণ নাগরিকদের মধ্যে ট্রাম্প বিরোধী ক্ষোভ আরো তীব্র হবে। ইতিমধ্যে অনেক মার্কিন সেনা সদস্যের পক্ষ থেকে যুদ্ধ যেতে না চাওয়ার খবরও সামনে এসছে। ইতিমধ্যে আমেরিকার জনমত বিভক্ত হয়েছে, প্রশাসনও বিভক্ত হয়েছে। এর মধ্যে শনিবারের কর্মসূচিতে যে বিক্ষোভ হয়েছে 80 লাখের বেশি। এবার যুক্তরাষ্ট্র জুড়ে অতিরিক্ত 60টি স্থানে বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধে জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, সংবিধানের উপর হস্তক্ষেপের অভিযোগ তুলেছে, পাশাপাশি ট্রাম্পকে ফ্যাসিস্ট উল্লেখ করে পদত্যাগ দাবি করেছে। এই বিক্ষোভ ঠিক 4 দিন আগের একটি জরিপে তথ্য প্রকাশ করেছিল এপি। সেখানে 61% মানুষ বলেছে তারা এই যুদ্ধ চায় না। সব মিলায় স্থল অভিযানের আগেই ট্রাম্প একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো। অন্তত আমেরিকার জনমত বিপক্ষে চলে গেল এবং মধ্যবর্তী নির্বাচন যেহেতু সামনে, সুতরাং ট্রাম্প এখন ভাবছেন যে এই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরানের কাছে ইসরায়েল ও আমেরিকা অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। রাশিয়া সহ 4টি দেশ এখন ইরানের সাথে শক্তিশালীভাবে সম্পৃক্ত হয়েছে। কি করবে এখন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকা কি পালাবে নাকি তারা আরো যুদ্ধের বিধ্বস্তি পরিস্থিতি তৈরি করবে? বিস্তারিত আরো আপডেট রিপোর্টে। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জন্য বা তার যে প্রেসিডেন্সি পাওয়ার আছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য আপনার ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এই আন্দোলনের নাম হচ্ছে নো কিংস। এখন ট্রাম্পকে কিংস, সে তো প্রেসিডেন্ট, কিন্তু ট্রাম্প আপনার এই মুহূর্তে যেভাবে তার অ্যাক্টিভিটিস, কথাবার্তা বা রাষ্ট্রীয় ক্ষমতা বা সুপ্রিম পাওয়ার এটা ব্যবহার করছে, জনগণের কাছে মনে হচ্ছে যে সে তো আসলে প্রেসিডেন্ট না, সে তো একটা রাজা। আর রাজা প্রজাদের কথা কেন শুনবে? কিন্তু যখন ডেমোক্রেসি, সেখানে জনগণের কথা সরকারকে শুনতে হবে। আপনার আজকে আয়োজনটা হচ্ছে একদিনে সারা দেশে, অর্থাৎ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের 3000-এর বেশি বিক্ষোভ কর্মসূচি হবে। নো কিংস, একটা দুইটা না, 3000 পুরো ইউনাইটেড স্টেট জুড়ে 3000 বিক্ষোভ হবে। যেন প্রত্যেকটা মানুষ যারা যে এলাকায় বসবাস করে সে এলাকার মানুষগুলো যেন তাদের মন্তব্য বা তাদের সাপোর্টিংটা সব করতে পারে। বুঝতেই পারছেন একটা বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে। তারা বলছে এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের একটা নমুনা দেখতে যাচ্ছে বিশ্ব। তো আপনার এর আগে 2025 সালের জুন এবং অক্টোবর মাসে একটা আন্দোলন হয়েছিল। তখন আপনার আয়োজকদের দাবি ওই আন্দোলনে 50 লাখ থেকে 70 লক্ষ মার্কিন নাগরিকরা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু এবারের যে আয়োজনটা এটা এর থেকে আর অনেক বড় হবে, কারণ তখন এভাবে 3000 স্পেসে বা জায়গায় আপনার আন্দোলনটা আসলে হয় না। এটা বেশ জাস্ট স্পেসিফিক কিছু এলাকার মধ্যে এই আন্দোলনটা ঘটছে। এবারের বিক্ষোভের অনেক বিষয় নিয়ে আপনার প্রতিবাদ করা হবে। এর মধ্যে আছে ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি এবং ইরানের সাথে যুদ্ধ। তো ওয়াশিংটন ডিসি, মিনিয়াপলিস, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। ছোট অঙ্গরাজ্য ভার্মন্টেও 40টির বেশি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। আর আপনার আয়োজকরা বলছেন যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভের দিনগুলোর একটি হবে এটা। আর এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপনার
তো সব মিলিয়ে অর্থাৎ ট্রাম্পের জন্য তার দেশের মধ্যে তার বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হয়েছে। এখন এই অবস্থানটা কি শুধুমাত্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে তারাই করতে পারে না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যারা আছি বা আপনারা যারা ভিডিও দেখেন আমাদের, অথবা যে যেভাবে পারেন যার যার জায়গা থেকে আপনারা এই আন্দোলনটিকে সমর্থন করবেন। হয়তো এতে বড় ধরনের কোনো দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।